নমস্কার, আমি অভিজিৎ পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই একটা হচ্ছে আজকের হেডলাইন। প্রতি বছরের ন্যায় এবছরও অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে উদযাপিত হলো শিশু উৎসব। বসিরহাটে 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বাড়িওয়ালার বিরুদ্ধে। সন্দেশখালীর বয়রামারিতে এক তৃণমূল নেতাকে খুনের অভিযোগে অভিযুক্ত 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল সন্দেশখালী থানার পুলিশ। শিশু দিবসে তৈরি হোক সচেতনতা, শুধু এই ক্যাপশনই নয়, কেমন আছে শিশুরা, দৃষ্টি পড়ুক সেই দিকে। সিআইটিইউর উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সৌন্দর্যায়নের দৃষ্টিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের রায় দিলেন বিচারকরা হাবড়া থানা এলাকার শ্যামা পূজার কমিটিগুলোকে। চলে আসছি বিস্তারিত খবরে। প্রতিবারের ন্যায় এবছরও অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে অশোকনগর শিববাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হলো শিশু উৎসবের। গান এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে শিশু উৎসবের আনন্দে মেতে উঠল শিশুরা। আমরা শিশুদের নিয়ে এই অনুষ্ঠান করি এজন্যই যে তাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটুক, সুস্থ চিন্তা বিকশিত হোক, সেটা কেবল চাইছি। এটাকে আমরা কিছু গান আবৃত্তির অনুষ্ঠান পরিণত করতে চাইছি। তাদের মানসিক বিকাশটা আমাদের কাছে প্রধান এবং শারীরিক বিকাশ, এই দুটোকেই আমরা গুরুত্ব দিচ্ছি এবং এটাকে একটা সাংস্কৃতিক আন্দোলন হিসাবেই আমরা দেখি। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, অশোকনগর। 14 নভেম্বর শিশু শ্রম, শিশু নির্যাতন দমনের বার্তা দিয়ে দেশ জুড়ে উদযাপিত হয় শিশু দিবস। সেই শিশু দিবসেই এক নাবালিকাকে ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা ঘটল বসিরহাটে। রক্ষকই যখন ভক্ষক হয় তখন আর ঠাঁই কোথায়? আশ্রয়দাতা বাড়িওয়ালায় ধর্ষণ করলো 12 বছরের মেয়েকে। বসিরহাটের তপারচরের বাসিন্দা সম্প্রীতি পাল তার 12 বছরের মেয়েকে নিয়ে আশ্রয়রত স্বপন সরকার ওরফে বাচ্চু সরকারের বাড়িতে। সংসারের কিছুটা সুবিধার জন্য বাড়িওয়ালার ঘরের কাজও করে মা বাড়ি না থাকলে মাঝে মধ্যে গিয়ে মায়ের কাজ সামলায় মেয়ে। সেই সুযোগেই বাড়িতে অন্য কারো অনুপস্থিতি বুঝেই কয়েকবার ধর্ষণ করে বাড়িওয়ালা বাচ্চু সরকার ওই মেয়েটিকে। কিছু দেওয়ার লোভ দেখাতো, কি বলতো? কোথায়? দুতলা ঘরে। তারপরে কতদিন হ্যাঁ কতদিন তোমার সাথে? ঘটনাটি প্রকাশ্যে আসলে বাড়ি থেকে পলাতক ধর্ষণকারী বাচ্চু। বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওনার বাড়িতে স্বপন সরকারের বাড়িতে কাজ করতাম, আমি না করলে ওর মেয়ে কাজ করতো। মেয়ে স্বপন সরকারের ঘরে ঘরটার নিতে যেত, তখন ওনার বউ বাইরে দোকানে যেত, নাই তরকার নিতে যেত, নাই নিচে চান করতে হতো। সেই ফাঁকে ইভিনিং করে আমার মেয়েদের দেখতে বলেছে, নিলে এবার আমার মেয়ে একদিন আমাকে বলেছিল, বললে আমি তখন মনে করছি যে ও বলছিল মা মানে খুব অসভ্য। তা আমি বলছি যে মা অসভ্য কী করে, মা বয়সের লোক, মেয়ের বয়সে ও করতে আর কি মানে বাদ দেয়। তাহলে আমি এরকম করে তা করিনি, কারণ আমি কাজের তালে যাই, লোকের বাড়ি কাজ করি, তা আমি তা করি। মেয়েটা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে মেয়েটা দেখতাম তখন খুব মন করছে। যখন মন করছে তখন আমি মেয়েটাকে ডাক্তারখানা নিয়ে গেলাম, লোকের হাতে পায়ে করে ডাক্তারখানা নিয়ে গেলাম। মেয়ে বললো কি পেটের পরীক্ষা করতে গিয়ে রিপোর্টে আসলো যে পেটে বাচ্চা গেছে। আপনারা অভিযোগ করেছেন থানায়? পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। সন্দেশখালীর বয়রামারিতে গুলি করে এক তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রশাসনের মদতেই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে বলে অভিযোগ করেছিল এলাকাবাসী। তদন্ত নেমে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থেকে 2 জনকে গ্রেপ্তার করল সন্দেশখালী থানার পুলিশ। তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ সন্দেশখালীর বয়রামারিতে তৃণমূলের এক যুবনেতা শেখ আজিজুল হক দফাদারকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। উনি আমাদের এখানকার টিএমসির যুব নেতা ছিল। হ্যাঁ, উনি জলকার ফেরিতে যাচ্ছিল, জলকারে মার্ডার করেছে। পুলিশ প্রশাসনকে আমরা খবর পেয়ে ওখানে গিয়েছিলাম, গিয়ে জেনেছি যে পুলিশ প্রশাসন ওখানে ঢুকতেই দেয়নি। কীভাবে মার্ডার হলো সেখানে রক্তও পড়েনি। আমাদের যাওয়ার আগে পুলিশ প্যাকিং করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা গ্রামের মানুষ যেখানে মার্ডার হয়েছে তারাও জানে না, আমরাও জানি।
কি শুনলেন কি আমার সিপিএম দুষ্কৃতীরা যুক্ত হয়ে পুলিশের সাথে একতা হয়ে মারা গেছে। বুধবার রাতে ভেরি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলে তারপর থেকে আর খোঁজ মেলে না তার। তদন্তে নেমে সন্দেশখালী থানার পুলিশ দক্ষিণ 24 পরগনার জীবনতলা থেকে শুক্রবার রাতে মনিরুল সাহাজি ও জাহিরুল শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। 14 নভেম্বর শিশু দিবস। কেমন আছে আজকের দিনে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা? কোনো তথ্যপঞ্জির দ্বারস্থ নয়, সেট রাস্তাঘাটে চোখ কান খোলা রাখাটাই যথেষ্ট। আরও একটা 14 নভেম্বর শিশু দিবস। এ পৃথিবীকে যে শিশুর বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি আমরা এই দিনকে বিশেষ করে নিয়ে থাকি, সেই সময় সেই দিনটিতেই পেটের তাগিদায় শিশুরা আজ বর্বরত। শিশু সুরক্ষা নিয়ে যত আলোচনা হয়, যত কথা খরচা হয়, যত আইনি ব্যবস্থার কঠোরতা বাড়ে, তার প্রভাব কি শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় এই খেটে খাওয়া শিশুদের কাছে? সমাজের আর্থিকভাবে সচ্ছল অংশের ছেলেমেয়েরা দামি স্কুলে পড়তে যায় ঠিকই, কিন্তু অসচ্ছল অংশের ছেলেমেয়েরা মা বাড়িতে ভাত চড়াবেন সেই তাগিদায় তারা খেটে খাওয়া মানুষের দলে। হাবড়া সুপার মার্কেট। সকালের বেচা কেনার ভিড় কাটতেই ফেলে দেওয়া টমেটোর খোঁজে বস্তা হাতে শিশুরা। কেউ বলছে নিজের খরচা চালাতেই এই কাজ করার জন্য গেছি। বিক্রি করবো। কত পয়সা পাস বিক্রি করবো? 1-2 টাকা পাই। অবুঝ বিশাল পড়াশোনা না করে খাবারের জন্য পয়সার তাগিদায় বেছে নিয়েছে এই পথ। তাদের যে মায়ের হাতেও পয়সা তুলে দিতে হয়। বিক্রি করবি? বিক্রি করবো। কেন? পয়সা হবে। পয়সাটা কিসের জন্য নিবি? নেবো খাওয়ার জন্য। বাড়িতে দিয়েছে পয়সা? হ্যাঁ। সকাল হতেই বোতল কুড়োতে আরেক খুদে রবি। পুরনো বোতল বিক্রি করে উপার্জিত পয়সা মায়ের হাতে তুলে দিতে হবে। আচ্ছা, বোতল কুড়িয়ে কি করবি? এই পয়সা দিয়ে কি করবি? মাকে দেবো। সাইকেল গ্যারেজ। কচি হাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা চলছে ভ্যান গাড়ির মেরামতির কাজ। ক্যামেরা ধরতেই আড়াল করছেন দোকানের মালিক। কিসের এ লজ্জা?
শিশু দিবস আসবে যাবেও, কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশু বিষয়ে শুধু সচেতনতাই নয়, যেতে হবে সমস্যাগুলির শিকড়ে। পূরবী নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। 14 নভেম্বর হাবড়া স্টেশন সংলগ্ন এলাকায় সিআইটিইউর উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্তদান শিবিরটা করি এবং সেই সুস্থ পরিবেশ, সুস্থ সংস্কৃতির জন্যই আমরা এখানে রক্তদান শিবির এবছরও আমরা করছি। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, background service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর। প্রতিযোগিতার দৌড়ে মাঠঘাট নয়, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বিচারকরা রায় দিলেন হাবড়া থানা এলাকার শ্যামা পূজার কমিটিগুলিকে। বেছে নিলেন সৌন্দর্যায়নের দৃষ্টিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকে হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটি। হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির বিচারকদের রায়তে শ্যামা পূজার কমিটিগুলির মধ্যে শহর হাবড়ায় যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাব ও একাদশ ক্লাব পূজা কমিটি বাড়িপুর। দ্বিতীয় স্থান অধিকার করছে শ্রীপুর স্পোর্টিং ক্লাব। তৃতীয় স্থান ছাত্র সংঘ বাণীপুর। সেরা আলোকসজ্জায় স্থান অধিকার করেছে দেশবন্ধু সেবা সমিতি। সেরা প্রতিমা শ্রীপুর ভারতীয় সংঘ। সেরা ধারণা রজনী সংঘ বাণীপুর। গ্রামীণ হাবড়ায় প্রথম স্থান অধিকার করেছে জাগরণী সংঘ মসলন্দপুর। দ্বিতীয় স্থান অধিকার করেছে মসলন্দপুর বয়েজ ক্লাব। তৃতীয় স্থান অধিকার করেছে মসলন্দপুর বলাকা সংঘ। হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির বিচারকদের রায়তে গোবরডাঙ্গা পৌরসভায় প্রথম স্থান অধিকার করেছে তিকলা ক্লাব। দ্বিতীয় স্থান অধিকার করেছে গোবরডাঙ্গা যুব ব্যায়াম সমিতি। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।